দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর 2019 সালে সুপ্রিম কোর্টের রায়। তারপর থেকেই শুরু হয়ে যায় অযোধ্যায় রাম মন্দির নির্মাণের তোড়জোড়। 2020 সালের 5ই আগস্ট ভূমি পুজো, অবশেষে 2024 সালের 22শে জানুয়ারি উদ্বোধন হচ্ছে ভারতের বহু প্রতীক্ষিত রাম মন্দিরের। দেশের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরেই উদ্বোধন হবে অযোধ্যায় রাম মন্দিরের। গোটা দেশে রামতীর্থ অযোধ্যাকে ঘিরে উন্মাদনা তুঙ্গে। আগামী দিনে গোটা উত্তরপ্রদেশের অর্থনীতিকে নতুন দিশা দেখাবে বলে মনে করছেন অভিজ্ঞ মহল। অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন হতে আর মাত্র বাকি কয়েকটি দিন। আগামী 22শে জানুয়ারি 2024 সোমবার মহা ধুমধামের সঙ্গে উদ্বোধন করা হবে অযোধ্যায় নবনির্মিত রাম মন্দিরের। রাম জন্মভূমিতে রাম মন্দির প্রতিষ্ঠার জন্য কয়েকশো বছর ধরে প্রতীক্ষা করছিলেন রাম ভক্তরা। এতদিনে তাদের প্রতীক্ষার অবসান হতে চলেছে। রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে 22শে জানুয়ারি থেকে 25শে মার্চ পর্যন্ত চলবে নানা অনুষ্ঠান। এই সময় রাম কথা এবং রামলীলাও চলবে। অযোধ্যার এই রাম মন্দির হতে চলেছে পৃথিবীর অন্যতম বড় মন্দির। এই মন্দির হবে বিশ্বের তৃতীয় বৃহত্তম মন্দির। আজকের ভিডিওতে বলবো বাস্তু অনুযায়ী এই রাম মন্দিরের বিশেষত্ব। রাম মন্দিরের গঠনশৈলীতে ছোটোখাটো বিষয়ের দিকে খেয়াল রাখা হয়েছে। রাম মন্দিরের মূল নকশাটি বানানো হয়েছিল 1988 সালে আহমেদাবাদে। সেখানকার সম্পুরা পরিবার এই মন্দিরের পরিকল্পনাটি করে। 15 প্রজন্ম ধরে এই পরিবার রাম মন্দিরের নকশা বানিয়ে আসছে। মূল নকশায় এত বছরে বারবার পরিমার্জন ও পরিবর্তন করা হয়েছে। আহমেদাবাদের এই সম্পুরা পরিবারে দেশের বিভিন্ন অংশে ছড়িয়ে থাকা বিড়লা মন্দিরগুলোর নকশাও কিন্তু তৈরি করেছে। 2020 সালে রাম মন্দিরের পুরনো নকশায় কিছু পরিবর্তন এনে নতুন নকশা তৈরি করে সম্পুরা পরিবার। অযোধ্যার রাম মন্দিরের মূল স্থপতি হলেন চন্দ্রকান্ত সম্পুরা ও তার দুই পুত্র নিখিল সম্পুরা এবং আশিস সম্পুরা। আর্কিটেকচারের নাগরা স্টাইল মেনে রাম মন্দির নির্মাণ করেছে। অযোধ্যায় নবনির্মিত রাম মন্দির হল 380 ফুট লম্বা, চওড়ায় 250 ফুট এবং উচ্চতায় 161 ফুট। 3 তলায় মন্দিরের প্রতিটি তলার উচ্চতা 20 ফুট করে। মন্দিরে মোট 292টি পিলার এবং 44টি গেট রয়েছে। রাম মন্দিরের শিশুরূপ রামলালা বিরাজ করবেন প্রধান গর্ভগৃহে। প্রথম তলায় থাকবে শ্রীরাম দরবার। মন্দিরে থাকবে মোট 5টি প্যাভিলিয়ন। এই 5টি প্যাভিলিয়নের মধ্যে থাকছে নাচের জন্য প্যাভিলিয়ন, রঙের জন্য প্যাভিলিয়ন, প্রার্থনার জন্য, ভক্তদের সমবেত হওয়ার জন্য এবং কীর্তনের জন্য প্যাভিলিয়ন। মন্দিরে বিভিন্ন দেবদেবীর সুন্দর সুন্দর মূর্তি স্থাপিত হচ্ছে। রাম মন্দিরের পিলার এবং দেয়ালে খোদিত হচ্ছে বিভিন্ন দেবদেবীর মূর্তি। মন্দিরের 4 কোণায় থাকছে আরও 4টি মন্দির। এই 4টি মন্দির হচ্ছে মা ভগবতী, গণপতি, সূর্যদেব এবং মহাদেবের জন্য। এছাড়াও মন্দির চত্বরে থাকছে মহর্ষি বাল্মীকি, মহর্ষি বশিষ্ঠ, মহর্ষি বিশ্বামিত্র, মহর্ষি অগস্ত্য, নিষাদরাজ, মা শবরী ও দেবী অহল্যার মন্দির। মন্দির চত্বরে অবস্থিত প্রাচীন মহাদেবের মন্দির এবং নবরত্ন কুবের টিলা দুটি আবার নতুন করে নির্মিত হবে। এখানে বসানো হচ্ছে একটি জয়তু মূর্তি। উল্লেখযোগ্য বিষয় হলো এই মন্দিরের নির্মাণে কিন্তু লোহার ব্যবহার করা হয়নি। 22শে জানুয়ারি রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা, তবে নির্মাণের কাজ এখনও শেষ হয়নি। গর্ভগৃহ তৈরির কাজ শেষ, সেখানেই রামলালার মূর্তি স্থাপন করা হবে। তার আগে রাম মন্দিরের বিভিন্ন ছবি প্রকাশ করেছে রাম মন্দির ট্রাস্ট। তাতে ধরা পড়েছে এই মন্দিরের জাঁকজমক। তবে অনেকেরই জানা নেই এই মন্দির তৈরিতে লোহা, ইস্পাত কিংবা সিমেন্টের ব্যবহার করা হয়নি, শুধুমাত্র পাথর ব্যবহার করা হয়েছে। প্রাচীন ভারতের বহু মন্দিরই পাথরে তৈরি, কিন্তু সেগুলো তৈরি হয়েছিল শত শত বছর আগে। 21 শতকে এসে কেন অত্যাধুনিক নির্মাণ সামগ্রীগুলির বদলে রাম মন্দির নির্মাণে শুধুমাত্র পাথর ব্যবহার করা হচ্ছে? না, এর পেছনে কোনো ধর্মীয় কারণ নেই, বরং রয়েছে বিজ্ঞান। রুরকির
CSIR অর্থাৎ সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের ডিরেক্টর অধ্যাপক রামঞ্চরালা প্রদীপ কুমার জানিয়েছেন, মন্দিরটিকে ভূমিকম্প প্রতিরোধী হিসেবে তৈরি করতেই মন্দির নির্মাণে লোহা এবং সিমেন্টের বদলে শুধুমাত্র পাথর ব্যবহার করা হয়েছে। এছাড়া পাথরের আয়ু অন্যান্য নির্মাণ সামগ্রীর তুলনায় অনেক বেশি। লোহায় মরচে ধরে বলে মন্দির নির্মাণে লোহা কিংবা ইস্পাতের ব্যবহার হয়নি। একটি নমনীয় ধরনের পাথর ব্যবহার করা হয়েছে রাম মন্দিরে, যেগুলো আনা হচ্ছে রাজস্থানের ভরতপুরের বংশী পাহাড়পুর থেকে। এই গোলাপি পাথরগুলি শক্তিশালী হওয়ার পাশাপাশি অত্যন্ত টেকসই। প্রতিটি পাথরের ব্লকে খাঁজ কেটে সেই খাঁজে অন্য পাথর বসানো হয়েছে। এই দুই পাথরের মধ্যে কোনো রকম সিমেন্ট দেওয়া হয়নি। এটি নাগারা নির্মাণ রীতি। এই শৈলী খাজুরাহো মন্দির, সোমনাথ মন্দির এবং কোণারকের সূর্য মন্দিরের মতো অনেক মন্দির তৈরিতেই ব্যবহৃত হয়েছে। প্রতীক্ষার মাত্র আর কয়েকটি দিন বাকি। এখন চলছে অযোধ্যায় শেষ মুহূর্তের প্রস্তুতি। রবিবার অর্থাৎ 14 জানুয়ারি থেকেই নানা রকম ধর্মীয় অনুষ্ঠান কিন্তু শুরু হয়ে গেছে। বিশেষ পদ্ধতিতে পুজোর জন্য তৈরি হয়েছে হাজারেরও বেশি যজ্ঞকুণ্ড। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাধুরা অংশ নেবেন এই যজ্ঞে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাম মন্দির উদ্বোধনের আগে 11 দিনের একটি বিশেষ রীতি নিয়ম পালন শুরু করেছেন। আগামী 22শে জানুয়ারি রাম জন্মভূমি মন্দিরের উদ্বোধন ও পুজোর পাশাপাশি ওই দিনেই বিকেলে রামলালার অভিষেক অনুষ্ঠান রয়েছে। জানা গেছে যে রামলালার বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠার আগে সাধুরা হনুমানজির উদ্দেশ্যে আহুতি দেবেন, যার জন্য তৈরি করা হয়েছে মোট 1008টি যজ্ঞকুণ্ড। এই মহা সমারোহে হতে চলা বিশাল কর্মযজ্ঞে অযোধ্যা সেজে উঠতে চলেছে পশ্চিমবঙ্গের চন্দননগরের বিখ্যাত আলোকসজ্জায়। তো রাম মন্দিরের প্রতিষ্ঠা দিবস নিয়ে আমার আজকের আলোচনা বন্ধুদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে ছোট্ট করে একটা লাইক দেবেন, শেয়ার করবেন ভিডিওটা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে, আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটার পাশে থেকে যাবেন। চেষ্টা করব পরবর্তী ভিডিওতে রাম মন্দির নিয়ে আরও কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। নমস্কার সবাইকে।